নমস্কার বন্ধুরা, মিষ্টি সুমেধার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি দই পটল রান্না করছি। তার জন্য দেখুন, পটলগুলোকে ডোমো ডোমো কেটে নিয়েছি, আলুগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর 100 গ্রাম টক দই, এখানে কাজু বাদাম আর চারমগজ দানা সব নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার পটলগুলো লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে নামিয়ে নেব, ওকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। যখন ভাজা হচ্ছে ততক্ষণ এই মশলাগুলো একে একে রেডি করে নিই। কাজু বাদাম আর চারমগজ দানাটা বেটে নিচ্ছি শিলনোড়াতে। আর চারমগজ দানাটা বাটা হয়ে গেল। এবার আদা আর জিরাটা একইভাবে আদা জিরাটা এবার বেটে নেবো। আদা আর জিরেটা একসাথে বেটে নিচ্ছি। ওকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পরিমাণ তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটা কালো জিরে ফোড়ন দিলাম, গোটা গরম মশলাগুলো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী সব একে একে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা, তেজপাতা সব সব ফোড়নে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, দই পটল করছি তোমার জন্য, তুমি খাবে সোনা? আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে এসে বলছে মা আমার জন্য দই পটল করছো। এবার সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। শোন, আমি রান্না করি। বাদামটা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। ওটা আদা জিরে বাটাটা দিয়ে এবার কষাচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু রসুন বাটা দিয়ে দেব, আর একটু হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর
লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, গার্ডেন না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ধরো তো একটু আলু আর আলুগুলো সব এক এক করে দিয়ে দেবো। এবার আলুগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, এবার পটলগুলোকে দেবো, দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। এবার ভেজে রাখা পটলগুলোকে সব দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে দই পটল। এবার ঝোল ফুটে গেছে, এবার 5-7 মিনিট পর ঢাকনা খুলে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে দই পটল। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।